আজ আমাদের বন্ধু শ্যামল ভট্টাচার্য চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন। তো আমরা যারা রিটায়ার্ড করেছি রিসেন্ট, তারা আজকে এসেছি ওকে আমাদের অন্তরের শুভেচ্ছা বার্তা জানাতে। আজকে আমাদের তরফ থেকে আমরা সামান্য কিছু ওকে উপহার দিয়ে আমাদের যে শুভেচ্ছা সেটা আমরা জানাতে চাই। আমি আমাদের দিদি বহু পুরনো, সবার আগে রিটায়ার করেছেন কিন্তু এখনও যথেষ্ট ইয়ং আছে, সেই কল্পনা দিই আমি শ্যামলকে আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার আজকে আমি তুলে দিতে বলবো। বিগ হ্যান্ড, থ্যাংক ইউ। আচ্ছা, 40 বছর আরও বোধহয় বেশি, তো শ্যামলের সঙ্গে যে সম্পর্ক সেটা আমার ভুলবার নয়। তা আমি এক এক করে রিটায়ার্ড বন্ধুদের বলবো সামান্য কিছু শ্যামলকে শুভেচ্ছা জানিয়ে কিছু বলার জন্য। শ্যামল তো খুব ভালোই, আমাদের অনেক দিন ধরে আছে আমাদের সাথে, পুরনো, তবে মাঝে মাঝে একটু করে একটু ঢপ দেয়, কিন্তু এমনি ছেলে হিসেবে খুবই ভালো। ওর আগামী দিন খুব ভালো কাটুক, পরিবার সুখে শান্তিতে থাকুক, এটাই। ও শ্যামলদা সম্বন্ধে বলার কিছু নেই। শ্যামলদা আমাদের অফিসে সব সময় আমাদেরকে বেশ মজার মজার কথা বলে কাজের ইন্সপিরেশন দেয়। আর শ্যামলদার সেকেন্ড ইনিংস খেলার মাঠ তৈরি আছে। আমাদের অনুরোধ যে ওই সেকেন্ড ইনিংস খেলার সময় যদি একটু কার্ড টিকিট দরকার হয় আমাদের দিলে আমাদের অবসর সময়টা শ্যামলদার সঙ্গে কাটবে এবং আমরা সবার সঙ্গে সবাই বারবার দেখা করতে পারবো। শ্যামলদা এভারগ্রিন, প্রথমেই বলি, মানে প্রথম দিনও যা দেখেছি আজও একই। আর শ্যামলদা দীর্ঘদিন চাকরি করেছে, চাইবো শ্যামলদা সুস্থ জীবন যাপন করুক রিটায়ারমেন্টের পর। শ্যামলদার সাথে 94 সাল থেকে এই অফিসে কাজ করছি। আর শ্যামলদা মানে এনজয়মেন্ট, যখনই যে থাকে ওই জায়গায় কেউ গম্ভীর হয়ে থাকতে পারবে না, মানে তা এত আনন্দে সেই জায়গায় মাতিয়ে রাখে। আর শ্যামলদার আরেকটা দিক হচ্ছে ওর কালচারাল দিক। আর অ্যানুয়াল কালচারাল ফাংশনে আমাদের প্রতিবার শ্যামলদা গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। একবার শ্যামলদা একটা নাটকের ডিরেকশনও দিয়েছিল, নাটকটার নাম ভুলে গেলাম এই মুহূর্তে, কেলেঙ্কারি অ্যাক্সেস। শ্যামলদার ডিরেকশনে আমরা কাজ করেছিলাম, খুব আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল। আর শ্যামলদার অবসর জীবন খুব ভালো কাটুক। আমি প্রথমে যখন এসেছি এখানে তখন তার কয়েক মাস আগেই শ্যামল নতুন জয়েন করেছে, তখন ওকে আমার মনেই হতো না যে ও এখানে জয়েন করেছে, সে তখনকার কথা আর বলছি না। কিন্তু তারপরে শ্যামল জাগিয়ে আস্তে আস্তে ভীষণ ভালো ইমপ্রুভ করেছে এবং ও এত ভালো যে ও শুধু তো অফিসের কাজে নেই, ও বাইরের যেভাবে ইনভলভমেন্ট ওর আছে সেটা আমি দেখেছি। ওর উত্থানটা অনেক স্ট্রাগল করে কিন্তু এই জায়গাটায় এসছে। এখন হয়তো এই জায়গাটা খুব ভালো, কিন্তু সত্যিকারের খুব স্ট্রাগল করেছে ওই জায়গাটায়, সেটা আমরা জানি।
যা গিয়ে এখন যা ভালো হচ্ছে শ্যামার কথাতে আমি ফিরে যাই যে মাঝে মধ্যে আমাদের যদি 2-4টে ওই টিকিট পাঠায় আবার গিয়ে দেখা করে ওর সাথেও দেখা হবে, আমাদেরও একটু এনজয়মেন্ট হবে, ব্যাস এইটা Thank you. আমি চাই। ওর अच्छा, শুভকামনা আমাদের- করি ওর ভালো থাক। आप कुछ हिंदी में बोलिए, अच्छा लगेगा। श्यामल के बारे में हिंदी में कुछ बोलिए। श्यामल द फुल ऑफ एंटरटेनमेंट है। जब भी ऑफिस में रहेंगे सब हंसता है, काम भी बीच बीच में होता रहता है लेकिन हंसी के साथ होते रहते हैं। আমি আজকের এই রিটায়ারমেন্টের প্রাক্কালে আমি শ্যামল সম্পর্কে কিছু শুভেচ্ছা বার্তা ডক্টর শেঠের কাছ থেকে আমি অনুরোধ করছি কিছু বলুন। আমি তোমাদের এই দ্বীপ্রাহরিক পোস্ট মধ্যাহ্ন ভোজন অনুষ্ঠানে আমি নিজে ঢুকে পড়লাম হঠাৎ করে। তো যাই হোক, তো আজকে শ্যামল সম্বন্ধে কী বলবো, মানে আমার সাথে অনেক সময় চেঁচামেচি ঝগড়া বকাবকি প্রচুর করেছি, বাট লাস্ট 2-3 বছরে শ্যামল যেভাবে পিক করেছে, নিজেকে যেভাবে তৈরি করেছে, সেটা সত্যিই মানে প্রশংসনীয়। মানে এখন আমি যখন কোর্ট কেস শুরু করি 2017-তে, মানে যখন দায়িত্বটা পেলাম, তখন হয়তো হার্ডলি 2-3টে কেস থাকতো। এখন সেই কেসের ভলিউম দাঁড়িয়েছে 20-30টা 35টা হয়তো। শুধু তাই নয়, কেসের কমপ্লিকেশন প্রচণ্ড বেড়ে গেছে, এবং যার জন্যে এতটাই ও আস্তে আস্তে এই ধাক্কা খেয়ে পিক আপ করতে করতে নিজে সাজিয়ে গুছিয়ে কাজটা করতে করতে এমন এক জায়গায় চলে গেছে যে অন্য ডিপার্টমেন্ট বা অন্য ডিভিশন বা অন্য ইউনিটের কেসও সমস্ত আমাদের হেডকোয়ার্টারই এখন সামলায়ও। দরকার হলে ক্যাটে যাচ্ছে, রেগুলার বেসিসে হাইকোর্টে যাচ্ছে, ডিভিশনে যাচ্ছে, আমাদের যিনি মানে লয়ার অ্যাডভোকেট যাকে আমরা অ্যাপয়েন্ট করছি সেখানে রেগুলার, মানে ওই আমাদের মুখপত্র হয়ে গেছিল। আর শেষ দিনেও বলবো, আজকেও বলি যে ওর বাকি জীবনগুলো খুব সুন্দর হোক, ওর নেক্সট ইনিংস ভালো কাটুক, কারণ ও অলরেডি এনগেজড, ওর একটা নিজস্ব প্যাশন আছে সবাই আমরা জানি, যেটার সাথে ও অনেক বেশিভাবে জড়িত এবং আনন্দ পায়। তো সেই ওর অভিনয় জগতে ও ভালোভাবে আরও নিজেকে উত্তরণ করুক, এবং আমরাও ওর অভিনয় দেখব এই আশা রেখে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। हमारे श्यामलदा के साथ 7 मंथ हो गया, 9 मंथ हो गया लगभग। फर्स्ट टाइम हम ऑफिस में आते थे तो श्यामलदा को देख के डर लगता था कि अब श्यामलदा आ गए हैं हम पे गुस्सा करेंगे, और कभी कभी ऑफिस से जाने के बाद सोचा फिर अगला दिन ऑफिस आना है, वो टेंशन रहता था। फिर अभी लास्ट 2 मंथ से श्यामलदा नहीं आते हैं तो अच्छा नहीं लगता है, आने के बाद बहुत अच्छा लगता है। हाँ, শ্যামলদা সম্বন্ধে কিছু বলা তো 1 মিনিট 2 মিনিটে যায় না, মানে একটা বছর লেগে যাবে বলতে গেলে শ্যামলদা সম্বন্ধে। তো এই পিসিএমডি অফিসে আসার পরে যে কজন আমি সহকর্মীকে পেয়েছি, শ্যামলদা তার মধ্যে সব থেকে ইয়ং, বয়স্ক হলো সব থেকে ইয়ং। আর সব থেকে ভালো লাগে শ্যামলদার ড্রেস কোড। এক এক দিন এক একটা এমন ড্রেস কোড দিয়ে আসেন যেন মনে হয় এখানেই সিনেমার শুটিং হচ্ছে, আর আমাদের সিনেমা হলে যেতে হবে না। আর যখনই শ্যামলদা আসেন, এই কোর্ট ডিউটি বাইরের কাজ মিটিয়ে যখনই আসেন, তখন অফিসটা চনমনে হয়ে ওঠে। ওনার এই হাসি গল্প বা সিরিয়াসনেসের মধ্যে দিয়ে যে কাজ করার যে আনন্দটা, সেটা আমরা খুবই পেয়েছি। তো আশা করব শ্যামলদার আগামী জীবনটা খুব ভালো কাটবে, এরকম হাসি মজাতেই কাটবে। ভগবানের কাছে প্রার্থনা করি আরও ভালো হোক। আমি সর্বশেষ শ্যামল সম্পর্কে দুটো কথা বলবো। শ্যামল আমার পরেই যদিও রিটায়ার করছে, কিন্তু শ্যামলের যে বৈচিত্র্যপূর্ণ যে জীবন, সত্যি এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। যেমন হাসানো, যেমন তার নানা রকম অ্যাক্টিভিটিস আমাদের অফিসটাকে যেন একদম মাতিয়ে রাখতো। তা আমি বঞ্চিত, 3 বছর রিটায়ার হয়ে গেছে। তো শ্যামলকে মিস করবো। শ্যামলের কে আমি বেশি মনে রাখবো। জীবনে কোনো দিন সিরিয়ালে চান্স পেতাম না, শ্যামলই আমাকে চান্স দিয়েছে। আমি 2টো সিরিয়ালে পর্যন্ত অভিনয় করেছি শ্যামলের দৌলতে। এটা ভুলবার না, এখনও আমার সেই সিরিয়ালের অংশটা আমি সযত্নে রেখে দিয়েছি। সেই কৃতজ্ঞতা আমার সবসময় থাকবে। শ্যামলকে আমি বলবো, আজকে আমাদের যত রিটায়ার্ড বন্ধু যারা রয়েছে তাদের সম্পর্কে এবং নিজের সম্পর্কে 2-4 কথা। প্রথমে আমি সবাইকে, আমার আগে যারা রিটায়ার করেছে তাদের সবাইকে আমি প্রথমেই জানাই ভীষণ ভীষণ আমার মন থেকে অভিনন্দন। আর এর মধ্যে সবথেকে সিনিয়র আমাদের কল্পনাদি, আর তাছাড়া দিলীপ, শ্যামা, হীরক, ভাস্কর, স্বপন, এই যে সবাই আমার পাশে এসেছে, আমার ভীষণ ভালো লাগছে। আমার মোটামুটি চাকরি জীবন হচ্ছে 41 বছর 3 মাস 23 দিন শেষ অবধি। এবারে
এই এত দীর্ঘদিন ধরে সবাইয়ের সঙ্গে যে কাটিয়ে যেতে পারছি, এটাই আমার সব থেকে ভালো লাগছে। আর সবাইকে যে এইভাবে একসঙ্গে পাই, এই যে বেরিয়ে যাবার পরে তার যে অনুভূতি, তার যে বেদনা, মনের কষ্ট, সেটা কিন্তু মুখে বলে বোঝানো যায় না। এটা কোনো সময় বলে বোঝানো যায় না। হ্যাঁ, এই যে সবাই, এই যে দিলীপ, এই যে তাপস, এই স্বপন, ভাস্কর, হীরক, শ্যামা, কল্পনাদি, আমার রিটায়ারমেন্টের মানে ওদের রিটায়ারমেন্টের অনেক পরেও এই যে হীরক, ভাস্কর, সবসময় এদেরকে আমি ফোন করেছি, এই এটা বলে দে, ওটা বলে দে, এটা করে দে, ওটা করে দে। ওরা কিন্তু সবসময় পাশে থাকে। তা আমি প্রত্যেককে বলছি, যখন যে মনে করবে যে কোথাও যাব, সিনেমা, থিয়েটার, এই কয়েকদিন আগে আমার মিনার ভাইতে 13 তারিখে আমার শো ছিল। ভাস্করকে বললাম, হীরককে বললাম, কারণ ওরা ওই দিকের লোক বলে। তা যখন যেখানে হয় আমি টিকিট পাঠাবো, যদি আমি ভুলেও যাই, আমাকে যদি একটা ফোন কেউ করে বলে দেয়, আমি তাকে টিকিটটা পাঠিয়ে দেবো। দেখো, আর ওই নন্দনে এই এপ্রিল মাসে আমার একটা, এপ্রিলের শেষ কি মের প্রথমেই আমার একটা ছবি রিলিজ হবে। এই ছবিটা খুব বড় মাপের ছবি। নন্দনে রিলিজ হওয়ার পরে সবাই দেখতে পাবেন। যদি টিকিট কেউ দেখতে চান, যে টিকিটটা আমি তাকে পাঠিয়ে দেবো, নন্দনে আসবে। আরও একটা কথা যেটা আমার সব শেষে বলবো, আমার নাটক, আমার সিনেমা খুব আমাকে অনুপ্রাণিত করে। কল্পনাদি, দিলীপ, শ্যামা, ভাস্কর, হীরক, স্বপন, এরা সবসময় বলে, তাপস, এরা সবসময় আমাকে খুব অনুপ্রাণিত করে। তা আমি একটা কথা শুধু বলছি, এই অফিস থেকে মানে আমি 1 বছর আগে, বছরখানেক আগে, আমার এখানে অফিসে অনেক নতুন ছেলে মেয়ে মানে ভরে উঠে, এবং তাদের মধ্যে আমি দেখেছি প্রত্যেকজনের মানে ফাটাফাটি কোয়ালিটি, প্রত্যেকের কোয়ালিটি ফাটাফাটি। তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলতে হয়, আমি কার নাম বলবো আর কার নাম রাখবো, প্রত্যেকটা ছেলে এসেছে এখন খুব ভালো। এরা যেমন কাজ তেমনি কম্পিউটার জানে, আমরা তো কম্পিউটার জানি না, এরা কম্পিউটার জানে, নেট চালাতে পারে, সব কিছু দিকে মাস্টার লোক। অর্থাৎ আমরা বেরিয়ে গেলেও এরা আমি জানি ঠিক এগিয়ে নিয়ে যায়। এই বলে আমি শেষ করলাম বক্তব্য। খুব ভালো লাগলো আজকের দিনটা।